হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। সকাল এখন কিন্তু বাজে 8টা। তো 8টা থেকে ভিডিওটা শুরু করছি। আর ঘুম থেকে উঠে আমি এখনও পর্যন্ত কিন্তু ফ্রেশ হইনি। ঘুম থেকে উঠেই জামাকাপড় নিয়ে কিন্তু আগে বাথরুমে চলে এসেছি, তারপরে ফ্রেশ হব। তার কারণ হলো আজকে না কাচাকুচি করছি, জিন্স, তারপরে একটু ট্রাউজার, প্যান্ট, এরকম ধরনের সব জিনিসপত্র, মানে একটু মোটা মোটা আর ভারী ভারী। আর এগুলো কাচতে যেরকম কষ্ট, আর এই শীতের বেলায় এগুলো শোকাতেও সেরকমই কষ্ট। রোদ তো সেরকম খুব একটা থাকে না, তো তার জন্য না একদম সকাল সকাল এগুলো ধুয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। বেশি কিছু না, মাত্র 4টে জিনিসই রয়েছে ওর পাপার। তো ওর পাপার এই 4টে জিনিসই আর কি আজকে কাচাকুচি করেছি। আর প্যান্টটাকে না, মানে জিন্সটাকে হাতে নিয়ে নিয়েছি, না হলে আবার ওই জিন্স থেকে জল পড়ে এই বাকি জামাকাপড়গুলো ভিজে যাবে। আর এই 3টে জিনিসে একটা বালতি আর কি ভরে গেছে। একটা প্যান্ট রয়েছে, একটা শার্ট, আর একটা হচ্ছে শোয়ের টি শার্ট। এটাতে একটা বালতি ভরে গেছে, ছোটো বালতি। আর আমি তো তাড়াতাড়ি করে চলে এলাম। আর মেয়ে দেখুন, কোলে উঠবে না, জানেন, ও এরকম হেঁটে হেঁটে ওর পাপার সাথে হেঁটে হেঁটে আর কি ছাদে উঠবে, কোলে উঠবে না। জুতোটাও আনেনি, কিন্তু কি বায়না করছে। তো যাই হোক, ও কোলে একটু হাঁটাহাঁটি করুক। আর এসেই ছাদে যেহেতু একটা কল আছে, সেই কলের ওখানটায় গিয়ে কলটা খুলে দিয়েছিল, আর ওই পাটাকে ভিজিয়ে ফেলেছে, মোজাটা খুলে দিয়েছে ওর পাপা। আর এবার আমি জামা কাপড়গুলো সব একটা ভালো করে না, মানে আর কি চেপে চেপে আর কি জলগুলোকে বার করছি, তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। দিয়ে ছাদ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, একটুখানি কোনো রকম খাওয়া দাওয়া করলাম, মানে ব্রেকফাস্ট একটু হালকা মতন করে রান্নাঘরে চলে এসেছি। সমস্ত কিছু কেটে বেছে গুছিয়ে নেওয়া, আর এবারে রান্না বসাবো। আর এখানে দেখেছেন কি, এটা হলো সাদা তিল। তো সাদা তিলটাকে না একটু বেশি পরিমাণে নিয়েছি, বেটে ফ্রিজে রেখে দেবো। আর তিল বাটাটা রান্নায় দিলে খেতে খুব ভালো লাগে, তো তাই জন্য একটু বেশি পরিমাণে তিলটা আর কি নিয়েছি। বেটে রেখে দিলে বেশ কিছুদিন চলে যাবে। আর এবার এই যে ভাতটাও দেখলাম হয়ে গেছে, ভাতটা আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর ওই পাশের কড়াইতে না আমি লাউ শাক রান্না বসিয়েছি, আর এখন উচ্ছে কুমড়ো ভাজা বসাবো। আর আজকের লাউ শাকটা একদম সাদা মাটা, মানে সিম্পল মানে একদম সিম্পলভাবে রান্না করেছি। একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, আর আজকে 2 ফোড়নে রান্না করছি। প্রথমে শাকটা করে নিয়েছিলাম, তারপরে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর সামান্য একটু না তিল বাটাটা সামান্য একটু দিয়েছিলাম। খেতে এত সুন্দর হয়েছিল। আর লাউ শাকটা না খেতে ভালো হওয়ার আর একটা স্বাদ হচ্ছে আমাদের বাড়ির গাছের মানে আমাদের বাড়ির আর কি শাকটা। তো ঠাকুমা পাঠিয়ে দিয়েছিল, কোনো রকম তো সার ছাড়া নিজেদের ছাদের ওপর হওয়া শাক, এত স্বাদ সেই শাকের আর কি বলি। আর এদিকে রান্নাবান্না চলছে, আর মা না এদিকে চলে এসছে ব্যালকনিটা পরিষ্কার করতে। আর এই ঝুড়িতে যে ঝাপড়া মতন গাছটা দেখতে পাচ্ছেন, ওটা হলো ছোলা গাছ। তো ওই মা আর কি ওটা ব্যালকনি পরিষ্কার করছে, আর আমিও রান্নাঘরে রান্না করছি। আর আজকে না রান্না করব পটল চিংড়ি। আর আমার পটল খেতে খুব ভালো লাগে, আর পটল চিংড়িও মানে আমার কিন্তু একটা প্রিয় তরকারির মধ্যে পড়ে। তো পটল চিংড়িটাই রান্না করছি, আর পটলটাকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব আগে। তো যেহেতু অনেক দিন পরে রান্না করছি, আর পটলগুলো না ফ্রিজে ছিল, তো তাই জন্য একটু ভালো করে না ভেজে নিলে না জলসা জলসা লাগবে খেতে। আর এদিকে ভাতটাও তুলে নিলাম, আর খুব ভালো করে না ভাতটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে ভাতগুলো খুব সুন্দর কিন্তু ঝরঝরে থাকে। তো ভাতটাও হয়ে গেছে, রেখে দিই। আর আরও এই ভাতটা সরালাম এদিক থেকে, তার কারণ হলো এখনও না আমি চিংড়ি মাছটা বেছে উঠতে পারিনি, যেটা পটল চিংড়িতে দেবো। তো তাই জন্য এদিকে আর কি পটলটা ভাজা বসাচ্ছি, মানে ভাজা করছি, নুন হলুদ দিয়ে ভাজছি। আর এবার আলুটাও ভাজা বসাবো, সেটাও নুন হলুদ দিয়ে ভাজবো। আর পাশাপাশি কিন্তু আমি চিংড়ি মাছটাকেও ছাড়াচ্ছিলাম। তো ওই জন্য আর কি এতটা মানে জায়গা নিয়ে আর কি করছি, কারণ চিংড়ি মাছের গন্ধ এরকমই হয় না, চারিদিকটা যদি কিছু তো একটা ছিটে আসে জল, সেটাতেও যেন মনে হয় চিংড়ি মাছের গন্ধ রয়েছে। তো ওই যে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ ছাড়ানো, আর বেশ কিছুটা চিংড়ি মাছ এখনও লাগবে। ওদিকে কিন্তু আলু ভাজাটা বসিয়ে রেখেছি, একটু গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে রেখেছি, দিয়ে এদিকে চিংড়ি মাছটাকে ছাড়াচ্ছি। আর ওই যে একটা যে কালো একটা দড়ির মতন থাকে না চিংড়ি মাছের ভেতরে, ওইটা না ছুরি দিয়ে কেটে কেটে বার করছি, তাহলে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে। নখ দিয়ে টেনে টেনে বার করতে গেলে কি হয়, একটু সময় লেগে যাবে, আর এতটা সময় নেই। তো ওইদিকে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে আলুটাকে নাবিয়ে এবার এই চিংড়িটাকেও ভেজে নিলাম। আর একটা মশলার পেস্ট এখন রেডি করতে হবে, তো তাই জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে একটা মশলার পেস্ট আর কি বানিয়ে নেব। আর আজকের পটল চিংড়িটাতে না আমি কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া রান্না করছি, তো এরকম গুঁড়ো মশলা দিয়ে। তো তাই জন্য মশলার পেস্টটাকে একটু আগের থেকে রেডি করে নিলাম, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে না আর কি পুড়ে যাবে না।
আর একটা বড় টমেটো নিয়েছি, সেটাকে এরকম 4 ফালি করে কেটে নিলাম। তো চিংড়িটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। আর ফোড়নে দেব গোটা জিরে আর 2টো গোটা এলাচ। গোটা গরম মশলা দেওয়া যেতে পারে, মানে লবঙ্গ এলাচও দেওয়া যেতে পারে, আমি আর দিচ্ছি না। আমি এরকম 2টো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি আর জিরেটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ওই টমেটোটা দিয়ে দিলাম আর যে মশলার পেস্টটা রেডি করলাম সেটাও দিয়ে দেবো। দিয়ে তেলেতে খুব ভালো করে এবার কষাবো। তবে তার আগে নুন আর হলুদটাও এখানে আর কি দিয়ে নিচ্ছি। নুন হলুদটা দিয়ে খুব ভালো করে কষাবো। আর যেহেতু পটল আলু দুটোতেই আর কি নুন দিয়ে ভেজেছিলাম, তো খুব সাবধানে আর কি বুঝে নুনটা দিতে হবে। আর এবারে দিয়ে দিলাম একটু সাদা তিল বাটা, দিয়ে খুব সুন্দর করে কিন্তু মশলাটাকে কষাচ্ছি পুরো তেল উঠে আসা অবধি। তো তারপর তেল বেরিয়ে এলে আলু পটলটা দিয়ে দিলাম, দিয়ে দেবো আর একটু জল, দিয়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে আলু পটলটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া অবধি। তো তারপর দেখুন গ্রেভির জন্য কিন্তু জল দিয়ে দিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ঢাকা খুলে দিয়ে দেবো একটু চিনি, আর দিয়ে দেবো, যেহেতু পেঁয়াজ রসুন দিইনি তাই একটু গোটা গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেবো, তাহলে খেতে তো দুর্দান্ত হবে। আর ব্যাস, এবার ঘিটা দিয়েই কিন্তু সাথে সাথে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, মানে নাবিয়ে একটা গামলায় নাবিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমার বরের কাণ্ড হচ্ছে, ও এখন বলছে না চিংড়ি মাছের মাথার বাটা খাবে। তো আমি তো এটা কোনোদিনও রান্না করিনি, তার জন্য আমি জানিও না। তো বললো ঠিক আছে তাহলে আমিই রান্না করবো। ঠিক আছে করো, তাহলে তাই করো। আর তার আগে আমি এখানে চিংড়ি মাছটা ভাপা বসাবো। তো বেশ কিছুটা চিংড়ি মাছ আরও ছিল। আর এই চিংড়ি মাছের রেসিপিটা হচ্ছে আমার মনে হয় সবথেকে সহজ আর টেস্টি একটা রেসিপি। তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানেন। এই মানে কাঁচা চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, ওই কড়াইটাতে আর কি রান্নাটা করবো। তো সেখানে একটু নুন হলুদ লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা চেরা, একটু সর্ষে বাটা, মানে সর্ষের তেল আর সামান্য একটু সাদা তিল বাটা, সমস্ত কিছু একসাথে দিয়ে চিংড়ি মাছটাকে এরকম মাখিয়ে এবার আর একটু কাঁচা তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিট এটা রান্না করলে কিন্তু চিংড়ি মাছ ভাপাটা আমাদের রেডি হয়ে যায়। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ওখানে হাজব্যান্ড হচ্ছে চিংড়ি মাছের মাথাটাকে আর কি একটু জলে ভাপিয়ে নিচ্ছে। আর আমিও ততক্ষণে আমার যে বাকি যে টুকটাক কাজকর্মগুলো আছে রান্নাঘরটাকে পরিষ্কার করা, সেগুলোও করছি। আর একটু কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা কম হয়েছিল দেওয়া, তো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর বাকি যেই সাদা তিলটা ছিল মিক্সির বাটিতে, সেটাকে এরকম একটা বক্সের মধ্যে করে দিয়ে আমি এটা রেখে দেবো ফ্রিজে। কোনো রকম না তেল বা কোনো কিছু দিতে লাগবে না, শীতকাল তো এখন ভালোই থাকে, অসুবিধা হয় না। আর এবার অনেক বাসন হয়েছে, সেই বাসনগুলোকেও একটা একটা করে মেজে তুলবো। তবে তার আগে ওর আগে ওই যেটা মাথাটা যেটা বাটছে সেটা বাটা হয়ে যাক, তারপরে সব বাসনগুলোকে ধুয়ে তুলবো। আর দেখো চিংড়ি মাছ ভাপানো নিয়ে নিয়েছে, মানে মাথাগুলো, তার সাথে ধনে পাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, সেগুলো দিয়ে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছে। আর সর্ষের তেলের ওপর পেঁয়াজটা দিয়ে কিছুটা আর কি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিল। আর ওই মশলার যেটা পেস্ট রেডি করে নিয়েছিল চিংড়ি মাছের মাথার, সেটা দিয়ে দিল। বা দিয়ে দিল নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর সামান্য একটু চিনি দিয়েছিল। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার এটাকে কষাতে হবে, কষিয়ে কষিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করতে হবে। আর আমার এদিকে চিংড়ি মাছ ভাপাটাও হয়ে গেছে, সেটাও কিন্তু নাবিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নুন দেখলাম শেষ হয়ে গেছে, ওই জন্য নুনটা ঢেলে নিচ্ছি। আর রান্নাঘর থেকে না কখনোর জন্য কিন্তু নুনটা শেষ করতে নেই, এটা সবসময় নুনটা আর কি ভরে রাখতে হয়। তো ওই জন্য নুনটা শেষ হয়ে গেছে, আগেই নুনটা ঢেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন ওর দিকে রান্নাটাও কিন্তু চলছে। এটা একদম শুকনো শুকনো করতে হবে কিন্তু, তাহলে আর সত্যি এটা খেতে এত ভালো হয়েছিল। আর যেহেতু ধনেপাতা দেওয়া আছে তো, আর ধনেপাতার সুন্দর একটা ফ্লেভার ছিল, দুর্দান্ত লাগছিল খেতে। আর এদিকে এখন আমি বোতল টোতল যেগুলো আর কি ধোয়াধুয়ি করার, সেগুলো ধুয়ে নিচ্ছি, গ্যাস ওভেনটাকেও ক্লিন করে নিচ্ছি, কারণ রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। এবার তো সব কিছু আর কি মোছামুছি করে স্নান করতে যাওয়ার পালা। তো ওই জন্য খুব ভালো করে চারিদিকটা একটু ভালো পরিষ্কার করে নিচ্ছি। আর চিংড়ি মাছ না, মানে চিংড়ি মাছের এমনই গন্ধ, আমি তো আগেই বললাম, মানে রাখা যায় না বেশিক্ষণ খোলা, বা যেখানে রান্না হয়েছে সেই জায়গাটা তো এত বাজে একটা স্মেল আসে। তো ওই জন্য তাড়াতাড়ি করে সমস্তটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন খেতেও বসে পড়েছি। ওই আগেই বললাম না লাউ শাকটা রান্না করেছিলাম, আর লাউ শাকও আজকে খেতে খুব ভালো হয়েছিল। আর এতটা পরিমাণে ভাত খাওয়া আজকে হয়ে গেছে প্রত্যেকটা রান্নাই, মানে কোনটা ছেড়ে কোনটা খাই। আর তারপর আমরা তো বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। আর সন্ধেবেলা মা দেখলাম কি কুরকুরে দিয়ে মুড়ি মেখে নিয়ে এসছে, চানাচুরও ছিল আর তার সাথে কুরকুরেও রয়েছে। আর লিকার চা করে নিয়েছে। আর এই বিল্লু এখানে বসে আছে, ওর না শীতে এলেই ও আর খাট থেকে মোটে নামতে চায় না। ও কি সুন্দর যে বসে থাকে, শুয়ে থাকে, আর বেশিক্ষণ এই মানে বসতেও পারে না। এই মেয়ে চলে এসছে, এখন এসে বিরক্ত করবে আর বিল্লু উঠে যায়। তো
তো তাই জন্য না বিল্লুর কাছে বেশিক্ষণ মেয়েকে রাখবো না, কারণ ঠান্ডার মধ্যে বিল্লু যদি আবার নিচে ঘোরাঘুরি করে ওরও ঠান্ডা লেগে যাবে। তো তাই জন্য খুব তাড়াতাড়ি ওকে এই ঘর থেকে নিয়ে আর কি ওই ঘরে নিয়ে যাব। আর তারপরে দেখুন অবস্থা, একটা বেসনের প্যাকেট ছিঁড়ে চারিদিকে লাগিয়েছে, মুখে মাথায় চুলে, মানে চারিদিকে গা হাত পায়ে ভরিয়ে দিয়েছে। তো ওকে এখন পরিষ্কার করে দিই। আর আজকের ভিডিওটাও এখানে এন্ড করি। দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, টাটা।